দেশ এবং দেশের বাইরে সকল প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। সালাম আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারাই আরবি শিখতে আগ্রহী, আরবি শিখতে চাইতেছেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দের ভরপুর আজকের এই ভিডিওটা। তো যারা শিখতে আগ্রহী অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এক ভিডিওতে আপনারা কথা বলতে পারবেন আরবিদের সাথে ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করি। ভিউয়ার্স, এখানে আরবি ভাষায় বিভিন্ন শব্দের অর্থ হচ্ছে এখানে কাদ্দাব। কাদ্দাব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। জেদিদ, জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। পুরাতন, পুরাতন আরবি হচ্ছে গেদিম, গেদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। তাবান, তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত। মারিদ, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। আবগা, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার। তো এখানে আমি দরকারটাই ইউজ করছি। তো আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার। বিলাদ, বিলাদ শব্দের অর্থ হচ্ছে দেশ। মুশকিল, মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা। বিল্লাহ, বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে দয়া করে। বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে দয়া করে। হেনা, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। আবার হেনাক শব্দের অর্থ হচ্ছে ওইখানে। বাহার, বাহার শব্দের অর্থ হচ্ছে সাগর। বাহার শব্দের অর্থ হচ্ছে সাগর। ফেরাস, ফেরাস শব্দের অর্থ হচ্ছে বিছানা। ফেরাস শব্দের অর্থ হচ্ছে বিছানা। মাকান শব্দের অর্থ হচ্ছে এলাকা। মাকান শব্দের অর্থ হচ্ছে এলাকা। সাহল, সাহল শব্দের অর্থ হচ্ছে সহজ। তো ভিউয়ার্স, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আরব প্রবাসে আছেন বা দেশে আছেন আরবি শিখতে আগ্রহী, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে আমি রুমে যাই, এটা আরবি কীভাবে হবে? আনারোহ গুরফা, আনারোহ গুরফা, এখানে আমি রুমে যাই। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, গুরফা শব্দের অর্থ হচ্ছে রুম। আনারোহ গুরফা শব্দের অর্থ হচ্ছে আমি রুমে যাই। ইনতা মুকমাফি শব্দের অর্থ হচ্ছে তুমি বিবেকহীন। ভিউয়ার্স, এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, মুকমাফি শব্দের অর্থ হচ্ছে বিবেকহীন। মাফি গিরগির জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলো না। ভিউয়ার্স, এখানে মাফি শব্দের অর্থ হচ্ছে না, গিরগির শব্দের অর্থ হচ্ছে বেশি কথা, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, গিরগির হচ্ছে বকবক করা। মাফি গিরগির জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি কথা বলো না। ইয়াল্লা রোহ সগল শব্দের অর্থ হচ্ছে চলো কাজে যাই। ইয়াল্লা রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সগল শব্দের অর্থ হচ্ছে কাজ। আনাফি তাবান শব্দের অর্থ হচ্ছে আমি অসুস্থ আছি। ভিউয়ার্স, এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে বা আছি, তাবান শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। আনাফি তাবান শব্দের অর্থ হচ্ছে আমি অসুস্থ আছি। ইয়াল্লা রোবাররা শব্দের অর্থ হচ্ছে চলো বাহিরে, বাহির হও। এখানে ইয়াল্লা যাও, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, বাররা হচ্ছে বাহির। ইয়াল্লা রো বাররা, চলো বাহির হও। আনা ইলম বিল্লাহ শব্দ অর্থ হচ্ছে আমার নাম বিল্লাহ। এখানে আনা ইসম বিল্লাহ হচ্ছে আমার নাম বিল্লাহ। ভিউয়ার্স, এখানে আমার বাবা খুব অসুস্থ, এটা আরবি হচ্ছে আনা আবু ওয়াজেদ মারিদ শব্দ অর্থ হচ্ছে আমার বাবা খুব অসুস্থ। আনা শব্দের অর্থ হচ্ছে আমার, আবু শব্দের অর্থ হচ্ছে বাবা, ওয়াজেদ শব্দের অর্থ হচ্ছে খুব, মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। এস মুশকিলা ইনতাবেদ শব্দের অর্থ হচ্ছে তোমার বাড়িতে কি সমস্যা। ভিউয়ার্স, এখানে এস শব্দের অর্থ হচ্ছে কি, মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তোমার, বেদ শব্দের অর্থ হচ্ছে বাড়ি। এস মুশকিলা ইনতাবেদ, তোমার বাড়িতে কি সমস্যা। তারপর আমি এখন ব্যস্ত, এটা আরবি হচ্ছে আলহিন আনা মশগুল শব্দের অর্থ হচ্ছে আমি এখন ব্যস্ত। ভিউয়ার্স, এখানে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন,
আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত। আনা আলহিন মশগুল শব্দের অর্থ হচ্ছে আমি এখন ব্যস্ত। সব কিছু উপরে রাখো শব্দের অর্থ হচ্ছে কুল্লু রাকিব ফোক, এটার অর্থ হচ্ছে সব কিছু উপরে রাখো। ভিউয়ার্স, এখানে কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব, রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখা, ফোক শব্দের অর্থ হচ্ছে উপর। কুল্লু রাকিব ফোক শব্দের অর্থ হচ্ছে সব কিছু উপরে রাখো। হা এখন চিনতে পেরেছি, এটা আরবি হচ্ছে ইওয়াহ আলহিন মালুম শব্দের অর্থ হচ্ছে হা এখন চিনতে পেরেছি। ভিউয়ার্স, এখানে আইওয়াহ শব্দের অর্থ হচ্ছে হা, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা। আনা মজুদ দাম্মাম শব্দের অর্থ হচ্ছে আমি দাম্মামে আছি। ভিউয়ার্স, এখানে সুফ ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। সুফ ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে দেখো। সুফ সিধা শব্দের অর্থ হচ্ছে সোজা দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, সিধা শব্দের অর্থ হচ্ছে সোজা। সুফ ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, ফোক শব্দের অর্থ হচ্ছে উপর। সুফ তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে দেখো। এখানে সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। সুফ হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। সুফ হেনাক শব্দের অর্থ হচ্ছে এদিকে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, হেনাক শব্দের অর্থ হচ্ছে ওদিকে। সুফ ওয়ারা শব্দের অর্থ হচ্ছে পিছনে দেখো। সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, ওরা শব্দের অর্থ হচ্ছে পিছনে। সুফ গিদাম শব্দের অর্থ হচ্ছে সামনে দেখো। গিদাম শব্দের অর্থ হচ্ছে সামনে। সুফ ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দেখো। এখানে সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা, ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। জামিল জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুবই সুন্দর। জামিল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুবই। জামিল জিদ্দান খুবই সুন্দর। কাতির জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুব বেশি। কাতির শব্দের অর্থ হচ্ছে বেশি। জিদ্দান শব্দের অর্থ হচ্ছে খুব। লা শাই শব্দের অর্থ হচ্ছে আর কিছু নেই। এখানে লা শব্দের অর্থ হচ্ছে না। শাই শব্দের অর্থ হচ্ছে কিছু, কোনো কিছু। লাবাস শব্দের অর্থ হচ্ছে অসুবিধা নেই। তারপর হচ্ছে শোভ হাদা শব্দের অর্থ হচ্ছে এটা দেখো। শোভ শব্দের অর্থ হচ্ছে দেখা, খাদা শব্দের অর্থ হচ্ছে এটা। ভিউয়ার্স, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ, কেউ স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, এখানে আগামীকাল আমার কাজ নেই শব্দের অর্থ হচ্ছে আনা মাফি সকল বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল আমার কাজ নেই। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমার, মাফি শব্দের অর্থ হচ্ছে নেই, সকল শব্দের অর্থ হচ্ছে কাজ, বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। এই কোম্পানি অনেক ভালো শব্দের অর্থ হচ্ছে, এর আরবি হচ্ছে হাদা শরিকা ওয়াজেদ জেন। ভিউয়ার্স, এখানে হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, ওয়াজেদ শব্দের অর্থ হচ্ছে অনেক, জেন শব্দের অর্থ হচ্ছে ভালো। খাদা শরিকা ওয়াজেদ জেন শব্দের অর্থ হচ্ছে এই কোম্পানি অনেক ভালো। সে সবসময় বেশি কথা বলে। ভিউয়ার্স, এখানে হোয়ালাতুল গিরগির শব্দের অর্থ হচ্ছে সে সবসময় বেশি কথা বলে। হোয়া মুদির মক্তব শব্দের অর্থ হচ্ছে ম্যানেজারের অফিস কোথায়। তারপর হচ্ছে সম্ভবত সে নিচে আছে, এটা অর্থ হচ্ছে হোয়া মুমকিন ফি তাহাদ, আমি একটু অসুস্থ, এটার আরবি হচ্ছে আনা শইয়া মারিদ। তারপর এই কোম্পানি কেমন শব্দের অর্থ হচ্ছে কেফ খাদা শরিকা। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বাক্য হচ্ছে শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, আলাতুল শব্দের অর্থ হচ্ছে সবসময়, গিরগির শব্দের অর্থ হচ্ছে বকবক, হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, মুদির শব্দের অর্থ হচ্ছে বস, মক্তাব শব্দের অর্থ হচ্ছে অফিস, ওয়া শব্দের অর্থ হচ্ছে সে, মুমকিন শব্দের অর্থ হচ্ছে মনে হয়, ফি শব্দের অর্থ হচ্ছে আছে,
তো ভিউয়ার্স, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা অবশ্যই ইনশাআল্লাহ। যারা আরব দেশে আছেন এবং দেশে আছেন সবার জন্য